কেমন হবে যদি মিলেমিশে একাকার হয়ে যায় রিয়েলিটি আর ফিকশন? যদি হঠাৎই বদলে যায় তোমার আশেপাশের পুরো জগৎ? কেমন লাগবে যখন দেখবে তোমার রোজকার লাইফস্টাইল, সাধারণ অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সবকিছুই নিয়ন্ত্রিত হচ্ছে অন্যত্র থেকে? তুমি যেটাকে তোমার স্বাভাবিক জীবন মানছো, কেমন হবে যখন জানবে যে সেটাও নিয়ন্ত্রণ করছিল অন্য কেউ? এবং এ সব কিছুরই কারণ হচ্ছে তোমাকে বাস্তবতা থেকে বিমুখ করা, তোমাকে দাবিয়ে রাখা। কেননা মুখোশ ও পর্দার আড়ালের অনেক রহস্যই ফাঁস করার চাবি হলো স্বয়ং তুমি, যে বাস্তবতায় ফিরলেই বদলে যাবে অনেক চিত্র, বদলে যাবে পুরো গল্পের প্রেক্ষাপট। এমনই এক ইন্টারেস্টিং গল্প নিয়ে নির্মিত কমেডি স্পাই থ্রিলার আর্গাইল, যা শুরু থেকে শেষ অবধি প্রতিটি মুহূর্তেই ভরপুর আনন্দ দিয়েছে দর্শকদের। গল্পটির সূচনা হয় চিরাচরিত টিপিক্যাল স্পাই থ্রিলার স্টাইলে। এক দুর্ধর্ষ সিক্রেট এজেন্ট, যার নাম এজেন্ট আর্গাইল, এক গোপন মিশনে একটি ক্লাবে যায়। তবে সেখানে পূর্ব থেকেই তার পরিচয় জেনে প্রস্তুতি নিয়ে রাখছিল আরেকজন মার্সেনারি, যার নাম लाग्रांज। সুতরাং সে আর্গাইলের গোপন মিশনের কথা জেনে যায় এবং তার পিছনেই লেগে যায়। এতে ঘটনাস্থলেই আর্গাইলের সঙ্গী, যার নাম কিয়েরা, সে মারা পড়ে। অতঃপর लाग्रांजকে ধরতে অনেক দূর পর্যন্ত তাড়া করলেও আর্গাইলের হাত থেকে পালিয়ে যায় लाग्रांज। তবে সে ব্যাকআপ প্ল্যান হিসেবে আরেক প্রান্তে প্রস্তুত রাখে তার সঙ্গী ওয়াইটকে, যে ঠিকই পালাতে থাকা लाग्रांजকে ধরে ফেলে। এবং আর্গাইল ও ওয়াইট মিলে তাকে জিজ্ঞাসাবাদ করে। তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে लाग्रांज বলে ওঠে যে তোমরা যে সংস্থার হয়ে কাজ করছো তারাই তোমাদের মারতে আমাকে পাঠিয়েছে। একথা বলা মাত্রই लाग्रांज অপ্রত্যাশিতভাবে মারা যায়। এবং সেই মুহূর্তেই ওয়াইট আর্গাইলকে বলে যে এখন থেকে আমরা সম্পূর্ণ একা, এই সংগঠনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অতঃপর এমন একটি মুহূর্তেই গল্প আবারও ফিরে আসে একটি অনুষ্ঠানে, যেখানে দেখা যায় যে এতক্ষণ চলতে থাকা ঘটনাগুলো কোনোটাই বাস্তব না, বরং সবগুলোই একটি লেখিকার উপন্যাস। আর্গাইল নামক চরিত্রটিও মূলত তারই তৈরি। সেই লেখিকার নাম এলি কনওয়ে। দারুণ সব স্পাই থ্রিলার নোভেল লেখার কারণে তার জনপ্রিয়তা রীতিমতো আকাশচুম্বী। এবং শুরু থেকে দেখানো গল্পগুলো সেই আর্গাইল সিরিজেরই পঞ্চম সংস্করণ। তবে দিন শেষে কেবল একজন লেখিকা হলেও এলি কনওয়ে কোনো সাধারণ কেউ নন, বরং তার লেখা গল্প যেন প্রেডিক্ট করতে সক্ষম হয় অনাগত ভবিষ্যৎকে। এই কারণে তার পিছনে লোক লাগিয়ে দেয় ডিভিশন নামক এক গোপন সংস্থা। কেননা এলির গল্পগুলো অনেকটা তাদের ভবিষ্যৎকালকে প্রেডিক্ট করছিল। তাই এলিকে আর গল্প লিখতে বারণ করে তার মা এবং তাকে বাসায় ডেকে পাঠায়। অতঃপর ট্রেনে যাত্রাপথে এলির সাক্ষাৎ হয় একজন ব্যক্তির সাথে, যার নাম এইডেন। সে নিজেকে একজন অ্যাকচুয়াল স্পাই বলে পরিচয় দেয় এবং ট্রেনে এলির পিছনে আসা ডিভিশনের লোকদের মেরে এলিকে বাঁচায়। এবং এখানে এলি এইডেনের মাঝেও তার সৃষ্ট আর্গাইলকেই দেখতে পায়, অনেকটা হ্যালুসিনেশনের মতো, যেন সেই গল্পের চরিত্রটাই তাকে ডিভিশনের হাত থেকে রক্ষা করছে। তবে এইডেন তাকে বলে, তোমাকে যারা ধাওয়া করছে তারা ডিভিশনের লোক। তোমার লেখা গল্প তাদের হাত থেকে হারিয়ে যাওয়া এক মাস্টার কির লোকেশনকে খুঁজে বের করছে, যেটা বিশ্বের সামনে প্রকাশ পেলে তাদের অনেক কুকীর্তি ফাঁস হয়ে যাবে। এই কারণে তারা তোমাকে নিয়ে যেতে চায় এবং সেই মাস্টার কির লোকেশনটি হাতিয়ে নিতে চায়। তবে এসব কিছু এখন সহজে বিশ্বাস করতে চায় না এলি, তাই তাকে নিরাপদে রাখতে নিজের সেফ হাউসে নিয়ে আসে এইডেন। তবে এইডেনের কিছু আচরণ সন্দেহজনক লাগায় এলি তার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় এবং তার মায়ের বাসায় চলে আসে। তবে এখানে এসে এলি জানতে পারে আরও ভয়াবহ তথ্য। সে জেনে যায় যে তার পিছনে লোক লাগিয়ে মাস্টার কির লোকেশন হাতাতে চাওয়া আর কেউ না, বরং তারই মা বাবা, যারা নিজেরাও ডিভিশনের সিক্রেট এজেন্ট। তবে এর মধ্যেই সেখানে এসে পড়ে এইডেন এবং এলিকে বাঁচিয়ে নিয়ে যায়। 2 দিন আগেও একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা এলি ভয়ে কুঁকড়ে পড়ে। তবে তার এই পুরো যাত্রাই তার মাথায় আশ্চর্যজনকভাবে ঘুরতে থাকে তারই সৃষ্ট চরিত্র এজেন্ট আর্গাইল। আসলেই কি চরিত্রটি কাল্পনিক নাকি বাস্তব? এই প্রশ্ন জর্জরিত করে ফেলে এলির মন মগজকে। তাই উপায়ান্তর না দেখে এইডেন এলিকে বলে, অনেক হয়েছে, আর কোনো লুকোচুরি নয়, এবার তোমার প্রকৃত পরিচয় জানার পালা। তুমি যে জীবনটা কাটাচ্ছিলে সেটা প্রকৃতপক্ষে তোমার জীবন নয়, বরং তোমার আছে আলাদা পরিচয়, আছে অন্য এক জগৎ। এই বলে সে এলিকে নিয়ে যায় আরেক গোপন আস্তানায়। সেখানে পূর্ব থেকে এডেনের জন্য অপেক্ষা করেছিলেন আলফ্রেড সলোমন। সাবেক সিআইএর সদস্য সলোমনকে দেখে চিনে ফেলে এলি এবং তখনই আলফ্রেড এলিকে বলে যে এখনই সময় তোমার আসল পরিচয় জানার। অতঃপর যা ঘটে তা দেখে রীতিমতো আকাশ থেকে পড়ে এলি কনওয়ে। সে দেখে যে তার সৃষ্ট চরিত্র এজেন্ট আর্গাইল আর কেউ নয়, বরং সে নিজেই একসময় ডিভিশনের তুখোর এজেন্ট ছিলেন, যার আসল নাম রেচেল কাইল। এবং তাকে সাহায্য করা এইডেন আর কেউ না, বরং তারই সহকর্মী, যাকে সে গল্পের মধ্যে ওয়াইট বলে নামকরণ করেছে।
হঠাৎ করে পুরো জীবন এলোমেলো করে দেওয়া এত বড় সত্যকে রেচেল সহজে মেনে নিতে পারে না। তবে সময়ে সময়ে সে বুঝতে পারে যে এ সব কিছুই হলো ডিভিশনের চাল। গল্পের শুরুতেই যে কাল্পনিক চ্যাপ্টারটা দেখানো হয়েছিল সেখানে মূলত রেচেল আর এইডেনকে মারার জন্যই ডিভিশন লোক পাঠিয়েছিল, এবং সেখান থেকেই তারা ডিভিশনের সঙ্গ ছেড়ে দেয় এবং তাদের এক্সপোজ করার মিশনে নামে। এবং হ্যাকারের সাহায্যে রেচেল সেই মাস্টারকে রিট্রিভও করে ফেলে। তবে এক দুর্ঘটনায় এলি স্মৃতিশক্তি হারায়, কিন্তু যেহেতু তার ব্রেনের আনকনসিয়াস স্মৃতিগুলো এখনও রয়ে গেছে, তাই ডক্টর মার্গারেট ভগলার এবং ডিভিশন ডিরেক্টর রিটার মিলে রেচেলের মা বাবা সাজার চেষ্টা করে এবং এলি নাম দিয়ে তার সামনে সাজিয়ে দেয় এক কাল্পনিক জগৎ। এবং ডক্টরের ম্যানিপুলেশনের মাধ্যমে রেচেলকে এটা বিশ্বাস করতে বাধ্য করায় যে এটাই তার আসল জীবন। আবার যখন রেচেল ধীরে ধীরে তার স্মৃতি ফিরে পেতে থাকে, তখন তারা তাকে এটা কনভিন্স করায় যে সে আসলে একজন লেখিকা, যাতে করে রেচেল তার স্পাই জীবনের অভিজ্ঞতাকেই গল্প আঙ্গিকে লিখতে থাকে। এবং একটা সময় যখন গল্পটা সেই মাস্টারকির লোকেশনকে এক্সপোজ করবে, তখন যাতে ডিভিশন সেই লোকেশনের কথা জানতে পারে, কেননা সেই মাস্টারকির এক্স্যাক্ট লোকেশন একমাত্র রেচেলই জানে। এতক্ষণে সব সত্য অবশেষে দিবালোকের মতো স্পষ্ট হয় রেচেল কাইলের কাছে। এতক্ষণ ধরে চলা হাজারটা কনফিউশন অবশেষে পরিষ্কার হয়। তাই সে আর সময় বিলম্ব না করে এইডেনকে সাথে নিয়ে সেই মাস্টারকির লোকেশনে যায়। বলে রাখা ভালো যে মাস্টার কি এলি সুরক্ষিত রেখেছিল মধ্যপ্রাচ্যের এক মাফিয়ার কাছে, যার নাম সাবা আল বদর। সেখানে রেচেল সাবার কাছে থেকে মাস্টার কি কালেক্ট করে এবং রেচেলকে ফলো করে ডিভিশনও সেখানে পৌঁছে যায়। এবং রেচেল ও এইডেনকে তার সাথে আলোচনা করতে বলে। তারা রাজি হয়। তখন ডক্টর ভগলার বলে ওঠে যে এখানে অস্ত্র নিয়ে আসা বারণ, তবে ঘুমের ওষুধ না। তারপরেই অজ্ঞান হয়ে যায় রেচেল ও এইডেন, কেননা তাদের ড্রিঙ্কসে মেশানো ছিল ঘুমের ওষুধ। অতপর চোখ খুলে রেচেল দেখে যে তার সামনে ডিভিশন হেড রিটার, এবং রেচেল এখনও ডিভিশনের পক্ষে না বিপক্ষে এটা দেখার জন্য রিটার রেচেলকে একটা চেম্বারে নিয়ে যায়, যেখানে এইডেনকে চেয়ারে বেঁধে টর্চার করা হচ্ছিল। তখন ডিভিশনের সবাইকে অবাক করে দিয়ে রেচেল এইডেনকেই গুলি করে, যাতে করে সবাই এটা বুঝে নেয় যে রেচেল কাইল এখনও ডিভিশনেরই লয়াল এজেন্ট। এবং আমরা এটাও জানতে পারি যে ডিভিশনের কথা অনুযায়ী রেচেল সেদিন সেই মাস্টার কি হাতে থাকা হ্যাকারকে মারতে যায়, কিন্তু হ্যাকারের সেলফ ডিস্ট্রাক্ট প্রোটোকল অ্যাক্টিভেট হয়ে যাওয়ায় রেচেলও ইনজুর্ড হয়ে যায় এবং তার স্মৃতিশক্তি হারায়। এখন আগে যাই হোক, রেচেলের এমন লয়ালিটি দেখে তাকে পূর্ণ বিশ্বাস করে ডিভিশন এবং তাকে কম্পিউটারের অ্যাক্সেস দিয়ে দেয়। তখন আবার দেখা যায় যে রেচেল কৌশলে তাদের ডেটা আলফ্রেডের কাছে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু সে প্রথমে ব্যর্থ হয়, কারণ কম্পিউটারের পূর্ণ অ্যাক্সেস পেতে ডিভিশন হেডের রেটিনাল স্ক্যানের প্রয়োজন। এমন সময় দেখা যায় যে হেডেন এখনও জীবিত, কেননা রেচেল গুলিটি তার হার্ট বরাবর মারে না, বরং তার থেকে একটু সাইডে মারে, যার কারণে সে ইনজুর্ড হয় তবে বেঁচে যায়। অতপর দুই এজেন্ট মিলে ডিভিশনের বিপক্ষে ফাইট করে এবং কন্ট্রোল প্যানেলের মেইন রেডারকে ক্র্যাক করে, যাতে করে আলফ্রেডকে সকল গোপন ডেটা তারা পাঠাতে পারে। তবে তখনই সেখানে চলে আসে ডক্টর মার্গারেট। তার ম্যানিপুলেশনের কারণে রেচেল কিছুক্ষণের জন্য এইডেনের উপর চড়াও হয়। তবে শেষ মুহূর্তে সেখানে পৌঁছে যায় রেচেলের প্রথম মিশনের সঙ্গী কিয়েরা, যে সেদিন মারা যায়নি। এবং এই কিয়েরাই ডক্টরকে মেরে রেচেলকে ম্যানিপুলেশন থেকে মুক্ত করে এবং ডিভিশনকে এক্সপোজ করার ওয়ান লাস্ট মিশনে সফল হয় রেচেল কাইল ও এইডেন। শেষে আবারও নিজের লেখিকার জীবনে ফিরে এই ঘটনাগুলোকেও গল্পে রূপ দিয়ে বই প্রকাশ করে এলি কনওয়ে। তবে সবাইকে অবাক করে দিয়ে সেই বই প্রকাশের অনুষ্ঠানে দাঁড়িয়ে যায় এক ভক্ত, যাকে দেখে আশ্চর্যে চোখ ছানাবড়া হয়ে যায় রেচেলের। কেননা এতদিন নিজের সৃষ্ট আর্গাইল চরিত্রে যে চেহারাকে সে কল্পনা করত, দেখা যায় এই ভক্তের চেহারাও ঠিক একই রকম। অতঃপর এলির বিস্ময়ের সাথে সাথেই ফিল্মটি শেষ হয় এবং পোস্ট ক্রেডিট সিন থেকে জানা যায় যে এলির সৃষ্ট কাল্পনিক চরিত্রটিও বাস্তব। সুতরাং বোঝাই যাচ্ছে যে সহজ মনে করা গল্পটা শেষ ধাক্কায় আরও একবার গোলমাল পাকিয়ে গেল, যার রহস্যভেদ করতে অপেক্ষা করতে হবে এর শেষ সিকুয়েল আসা পর্যন্ত। যারা এতক্ষণ দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি নতুন এবং এটি আমাদের প্রথম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। এরকম নিত্য নতুন টুইস্টের মুভি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো টুইস্টের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সি ইউ।